ভাবি আসসালামু আলাইকুম। কি ব্যাপার? তো তো তোমরা হঠাৎ করে বলা নাই ক নাই এইভাবে চলে আসলা? না না, আসলে হয়েছে কি, আমার কলেজটা বন্ধ দিয়ে দিছে, তাই বেড়াতে চলে আসছি ভাইকে নিয়ে। আরে তো তাই 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 বলে তুমি এভাবে হুট করে চলে আসবা? শোনো, তোমার ভাই না এখন বাড়িতে নাই, তোমরা যাও পরে এসো, যাও। না ভাই বাড়িতে নাই তো কি হয়েছে, ভাই আসবে তাই না? ভাই চল তো। আরে কি হচ্ছে? আরে আমি তো কি ব্যাপার? তোমাকে আমি আসতে নিষেধ করলাম, তুমি তারপরে এখানে এসে চলে আসলা, বসলা। কি হচ্ছেটা কি এখানে? কেন আমার ভাইয়ের বাড়িতে আমি আসবো না? আর ভাই এখন নাই তো কি হয়েছে, পরে তো ঠিকই চলে আসবে। আর আপনি এক কাজ করুন, আপনি না হয় একটা ভাইকে ফোন দেন, ফোন দিয়ে বলুন যে শান্তা আসছে আর ইভান আসছে। শোনো শান্তা, এটা হচ্ছে আমার সংসার, ঠিক আছে? তো তুমি যখন তখন যেভাবে মানে সেভাবে এভাবে হুটহাট আমার বাড়ির ভিতরে ঢুকে আসতে পারো না। আমি তোমাকে আসতে না করছি, তুমি আমার কথা না শুনে তুমি জোর করে ঢুকে গেলা। তুমি এত বেহায়া কেন? তোমাকে লজ্জা শরম বলতে কিছু নাই যে একজন মানুষ তার বাড়িতে ঢুকতে নিষেধ করতেছে, তুমি জোর করে ঢুকে পড়লা কেন? আমি কি অন্য মানুষের বাড়িতে ঢুকছে নাকি? আমি তো আমার নিজের ভাইয়ের বাড়িতে ঢুকছি। আর তাছাড়া আপনি সব সময় কিন্তু আমার সাথে বেশি বেশি কথা বলুন। আর তাছাড়া এখন তো কলেজ বন্ধ দিয়ে দিছে, তো আমি বেড়াতে আসবো না। তো তোমার কলেজ বন্ধ দিছে না, কি করছে সেটা জেনে আমি কি করবো? তুমি বাড়িতে থাকতা, তুমি এখানে কেন আসবা? তো এখানে আসবো না, আমার এখানে ভাইয়া থাকে, আমি এখানে আসবো না। এই শোনো, এত ভাই ভাই করো না। ভাই ছিল আমাদের বিয়ের আগে, তোমার ভাই ছিল, এখন সে আমার স্বামী, আমার সংসার। এখন তোমার ভাই না, সে আর নাই, সে এখন অন্যজনের স্বামী হয়ে গেছে। তাই অন্যের সংসারে এসে বেশি নাক গলানোর চেষ্টা করবে না, বেশি ভাই ভাই অধিকার দেখাবে না, বুঝছো? দেখুন ভাইয়া যে আগেই তো আপনার জন্য মানে কি বলবো, মানে অনেক কথা মুখে চলে আসে কিন্তু বলতে পাই না। এই তুমি কি বলতে চাচ্ছ আমাকে? হ্যাঁ, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে তুমি আমাকে উল্টাপাল্টা কথা শোনাচ্ছ। আর তোমার তো দেখতেছি খুব সাহস হয়ে গেছে, গলার জোরটা একটু বেশি মনে হচ্ছে না? এত গলার জোর কই থেকে পাইছো? হ্যাঁ দেখুন আপনার যে বয়স না আর আমার ভাইয়ের যে বয়স, এই বয়সে কিন্তু মানে একসাথে থাকা যায় না। আপনি তো বয়স না হলে 60 হবে, আর আমার ভাইয়ের বয়স দেখুন মাত্র 40-35 হবে। কি? আমাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখে তোমার 60-70 বছরের বুড়ি মনে হচ্ছে? আমাকে লোকে দেখলে এখনো বলে যে আমি 18 বছরে আছি, আমার এখনো বিয়ে হয়নি। আর তুমি কি না আমাকে অপমান করতেছো, আমার বয়স নিয়ে এত বড় কথা শোনাচ্ছ? এই যে তুমি যে অন্যের বয়স নিয়ে খোঁটা দিচ্ছ, নিজের দিকে একবার তাকাই দেখছো? নিজে কি, নিজের তো মনে 80 বছর হয়ে গেছে, আর বিয়ে ওটা তো এখনো করো নাই, বুড়ি হয়ে যাচ্ছ, বিয়ে করবে কবে? অন্যকে বলতেছে এসে কথা। এই বের হও, এই বের হও আমার থেকে। বের হবো মানে? হ্যাঁ, এটা আমার ভাইয়ের বাড়ি, যদি বের হতে হয় তাহলে আপনি বের হবেন। আর আপনি আপনি বলার কি যে আমার বিয়ে হবে কি হবে না, আমার বয়স কত না বয়স সেটা আমার বড় ভাই দেখবে। আর আপনি আপনি হচ্ছেন আমাদের ফ্যামিলির কেউ না, বুঝতে পারছেন? মানে আমার ঘর, আমার সংসার, আমার স্বামী কামাই করে আর আমাকে খোটা দিচ্ছে? এই গ্রামে বসে বসে যে গান্ডে পিন্ডে গিলেও সেসব টাকা কোত্থেকে আসে? তোমার ভাই দেয়। ভাই ইচ্ছে করলে না টাকা দেওয়াটা আমি বন্ধ করে দিতে পারি, কিন্তু আমি দেই না এর জন্যই যে না, যতই হোক বোন তো, বোনকে তো দেখাশোনা করতে হবে, ভাই তো। আর তুমি কি না আমার বাড়িতে এসে আমাকে অপমান করতেছো, আমাকে খোটা শোনাচ্ছ? শোনো, আজকে যদি টাকা দেওয়া বন্ধ করে দিই না, কালকে না খেতে পেয়ে মরবে। আবার বড় বড় কথা। শোনো, এই সব কিছু আমার বুঝছো, এই সব কিছু আমি মেনটেন করি, আর আমার সংসারটা আমি কিভাবে চালাবো সেটা আমি বুঝবো। বের হোক, বের হও আমার থেকে। বের হবো মানে? বের হবো মানে যদি বের হওয়ার হয় আপনি যান না, আপনি এনে দাঁড়িয়ে আছেন কেন? এক কাজ করুন, যান আপনি বের হয়ে যান, আমি আর ইরফান এই বাড়িতে থাকতেছি, আর ভাইয়া আসলে সেটা আমি দেখি। মানেটা কি? আমার বাড়ি থেকে তুমি আমাকে বের হতে বলতেছো? এত বড় সাহস তোমার? বেয়াদব মেয়ে কোথাকার, অনেক গলার জোর হয়ে গেছে তোমার। বের হও। এই দেখুন, এতক্ষণ কিন্তু মুখে মুখে কথা বলছে, আর এখন কিন্তু আপনি আমার গায়ে হাত তুলে ফেলছেন। আপনার এত বড় সাহস হয় কোথা থেকে? এই আমি তোমার সম্পর্কে বড় আর ভাবি, আমি তোমাকে মারবো কাটবো। ঘোড়ার ডিম ভাবি? আমি তো আপনার ভাবি বলে মানিই না। এ বলেছে আপনি আমার ভাবি? তুই আমাকে না মানলে কি হবে? তোর ভাই আমাকে বিয়ে করছে, এটা মাথায় রাখিস, মাথায় ঢুকিয়ে নে ভালো করে। সে তো আমার ভাই কি খেয়ে জানে বিয়ে করেছিল, তাই না হলে আপনার মতো বুড়ির সাথে কি আমার ভাই আর পাগল হয়ে বিয়ে করে? এই যাবো মানে? আমি একদম যাব না। এই যান তো আপনি। কি? আপনি আমার মারলেন? হ্যাঁ, ভয় আসছে, আসুক। আমার বাড়ি থেকে বের হবে না, আবার আমাকে বের হয়ে যেতে বলে? তোকে তো আজকে আমি বটি দিয়ে কুচি 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 করে কাটবো, বুঝছিস? যা কাট না, বটি নিয়ে আয় না। দেখো না বাবা, কোল থেকে উড়ে এসে জুড়ে আমার ঘাড়ে চাপতে আসছে। আমার বাড়িতে এই দেখো বলছি বাড়িতে। আরে! আরে থামো না, কি হয়েছে? তুই আরে বলা নাই কওয়া নাই, কোথ থেকে দেখো গ্রাম থেকে চলে আসছে, এসে আমার বাড়িতে থাকতে যাচ্ছে। আচ্ছা বাবা, আমার এই সংসার আমি একা থাকি, আমার মতো করে থাকি, এ কোথ থেকে আসছে? একে কেন আমি আমার বাড়িতে রাখবো বলো?
প্রিয়া, থেকে আমি- আমি যেটা বলছি সেটা শোনো। এটা আমিরুলের বোন না? হ্যাঁ হ্যাঁ। তাহলে কেন ওদেরকে তাড়িয়ে দিচ্ছ তুমি? আরে বাবা তুমি কেন বুঝতেছো না? আমার এই ছোট্ট বাড়িতে আমি ওদেরকে কোথায় রাখবো? আর ওদেরকে আমার ভালো লাগে না, আমি আমার নিজের মতো করে থাকতে পারি না। ওরা আসলে আমার সংসার, আমি আমার মতো করে থাকবো, ওরা কেন এসে ঝামেলা করবে বলো? দেখো, আমি যেটা বলি না সেটা শোনো। আমি তোমাকে অনেক বুঝিয়েছি, তোমার অনেক ছোটোখাটো অনেক দোষ আমি মেনে নিয়েছি, কিন্তু আমি তোমাকে বলি এটা হচ্ছে তার বোন, এটা তার ছোট ভাই। তার বাসায় আসবে, খাবে, কখন আসবে, কোন সময় যাবে সেটা হলো তাদের বিষয়। আচ্ছা তুমি এরকম করতেছো কেন? আমরা যখন বাড়ি থেকে, আমি, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, যারা যারা আছে, তোমাকে যখন দেখার জন্য এই বাড়িতে আসি, ভালো মন্দ খাওয়া দাওয়া করি, 2-4-10 দিন থেকে যাই, তখন তো তুমি আমাদের সঙ্গে এরকম করো না। আরে বাবা তুমি থামো তো, তুমি কি বোঝো? এই চুপ করো, একদম চুপ, বেশি কথা বলবি না, একদম চুপ। বাবা শোনো, তোমরা আর ওরা কি এক? তোমরা আমাদের কত কিছু দাও, তোমরা আমাদের, আমার আপন, আমার রক্তের, আর এরা কি আমার রক্তে নাকি দেখি কেন? শোনো বাবা, শুধু এরা না, এর বাবা মাও দুদিন পর পর চলে আসে, বুঝছো? এত ঝামেলা আমার ভালো লাগে না। কেন আসবে ওরা? গ্রামে আছে, ভালো আছে, থাকুক, আমরা তো টাকা পয়সা দিই নাকি? কেন আসবি ওরা দুদিন পর প্রিয়া, পর? তোর কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেছে তোর? আমরা আর ওরা এক কথা? জামাইয়ের ওরা আপন সহোদর ভাই বোন, আর আমরা শ্বশুর বাড়ির লোক। তুই কেন ভুলে যাচ্ছিস? দেখুন ওদেরকে আর আমাদেরকে এক পাল্লাতে কখনো ওজন দিবি না। দেখুন তাল্লা সাহেব, আমরা যখনই এই বাড়িতে আসি, আর আমরা তো সবসময় আসি না, আমার কলেজটা ছুটি দিয়েছে তাই ছোটো ভাইটাকে নিয়ে চলে আসছি। আর ভাবি যখন আসি তখনই খারাপ ব্যবহার করে এই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর আজকে তো আমার গায়ে হাত তুলছে, আমাকে চরিস্তক মেরেছে, আমি তারপরে কোনো কিচ্ছু বলিনি। সবসময় এমন করে, এটা কি করা ঠিক আপনিই বলুন? এত বড় সাহস, তুই আমার নামে আমার বাবার কাছে বিচার দিচ্ছিস? এই বের হ, বের হ এদিকে। আরে প্রিয়া, বাবা, তুমি আমাকে গায়ে হাত দিলে আমার। কেন গায়ে হাত দিব না? আমি তোকে বারবার নিষেধ করতেছি, বারবার তোকে বোঝাচ্ছি, তারপর তুই বুঝতেছিস না। একটা ছোট্ট ছেলে নিয়ে ওই মেয়েটা তার বাড়িতে এসেছে, তার ভাইয়ের বাড়িতে। সে এখানে থাকবে তার ভাইয়ের টাকাতে, এখানে খাবে তার ভাইয়ের টাকাতে, এখানে উঠবে, বসবে, মার্কেট করবে, যা খুশি করবে, যে কয়দিন থাকবে সব তার ভাইয়ের খরচায়। তুই কি পাগল হয়ে গেছিস যে তুই কেন তাদেরকে কথায় কথায় মারছিস? এটা যদি ওর ভাই একবার জানতে পারে তাহলে কি পরিস্থিতিটা কি হবে তুই একবার ভেবে দেখেছিস? আরে বাবা রাখো তো তুমি, তোমার জামাইটা আসলে একটা গাধা বলদ, বুঝছো? সবকিছু শুধু বাবা মার কাছে দিয়ে দেয়, শুধু সারাক্ষণ মা বাবা ভাই বোনের জন্য চিন্তা, আমার সংসারের জন্য কোনো চিন্তাই করে না। এটাই তো আমার বেশি খারাপ লাগে। কেন সবসময় ওদেরকে নিয়ে ভাববে, আমাকে নিয়ে ভাবতে পারে না, আমার সংসারটা নিয়ে ভাবতে পারে না? দেখো ও আজকে আমাকে অনেক অপমান করছে, আমার এই বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছে, আমি কিছুতেই ওদেরকে আর থাকতে দেবো না। তোরা বের হ, বের হ বলছি। ছাড়ে। প্রিয়া, আমি একবার নয়, দুইবার নয়, বারবার তোকে আমি নিষেধ করতেছি যে ওদের সঙ্গে এই ব্যবহারটা তুই করবি না। কারণ যে কোনো সময় যদি জামাই অফিস থেকে এসে যদি দেখতে পারে না এরকম হাল হয়রানি করতেছিস, আর ওই যে মেয়েটা বলতেছে যে আমি আমার ভাইকে সব বলে দেব, একবার যদি বলে দেয় তাহলে তোর পরিস্থিতি কি হবে তুই একবার ভেবে দেখ। শোনো বাবা, তুমি চুপ থাকো তো। আমি তোর কোনো কথা শুনবো না, তুই একবার ভেবে দেখ। আমি এই যে ওর বাবা মা, তোর স্বামী অর্থাৎ আমার জামাইকে যেভাবে কোলে পিঠে মানুষ করে, বড় করে, শিক্ষিত করে, এত সুন্দর করে তাকে বড় করেছে এবং তোর সঙ্গে বিয়ে দিয়ে এই যে চাকরিজীবী করে গড়ে তুলেছে, সে তার ইনকাম যে টাকা, সেই টাকা পয়সা দিয়ে কত সুন্দর এই সংসার চলছে। আর সেইখানে তাদের ভাই বোনের উপরে তুই যদি এই ধরনের অত্যাচার করিস, ওর বাবা মা যদি জানতে পারে যে আমার ছেলে মেয়ের উপরে আমার বৌমা এইরকম ব্যবহার করছে, তাহলে কি তারা মেনে নিবে বল? শোনো বাবা, তুমি এত আমাকে জ্ঞান দিতে এসো না তো। আমার সংসারটা আমাকে বুঝে নিতে দাও, তুমি এর মধ্যে না গলিও না, আমাকে বুঝতে দাও, না হলে কিন্তু সব যাবে। আর ওর ভাইকে কি বলবে? ওর ভাইকে কোনো কিছু বলে কোনো লাভ হবে না, কারণ আমি এই সংসারটা সুন্দর করে গুছিয়ে রাখি, আমার সংসার এটা। আর ওর ভাই আমার স্বামী, আমি যা বলবো ওকে তা শুনতে হবে। ও বলার আগে ওকে বাড়ি থেকে বের করে দেবো, ও কিচ্ছু করতে পারবে না। বের হ। আমি জানি। এই মেয়ে, তুমি সুন্দর করে মা, তুমি যাবা না বাড়ি থেকে, খবরদার এক পা যাবা না। আমি সব কিছু দেখেছি, সব কিছু বুঝেছি। মা তুমি চিন্তা করো না, আমিও তোমার বাবার মতো। ওর মাথা বিগড়ে গেছে, ও পাগল হয়ে গেছে, যার জন্য তোমাদের সঙ্গে এই ব্যবহার করছে। শোন, আমি তোকে ওয়ার্নিং দিয়ে যাচ্ছি, আমি কোনোদিন কোনো সময় তুই যদি মরেও যাস না, তোর বাড়িতে আমি কোনোদিন আমার পা রাখবো না। তোর মা, তোর ভাই, তোর বোন, যারা যারা আছে না আত্মীয় স্বজন, একটাও
তোর বাড়িতে আমরা পা পর্যন্ত তুলবো না। এমনকি আমি যদি মরেও যাই না, তুই আমাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য তুই যেন আমার বাড়িতে পা না রাখিস। আরে বাবা, তুমি আমার নিজের বাবা হয়, তুমি আমার বিরুদ্ধে যাচ্ছ। খবরদার, তোর সঙ্গে আজ থেকে আমার কোনো সম্পর্ক নেই। প্রিয়া নামের কোনো মেয়ে আমার ছিল, এটা আমি ভুলে যাব। আর মা, আমি তোমাকে অনুরোধ করতেছি, আজকে যে ঘটনাগুলো ঘটলো এর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা। তুমি আমাকে মাফ করে দিও। আর শোনো, আমি চলে যাচ্ছি, কিন্তু তোমাকে বলে যাচ্ছি, তুমি এই বাড়ি থেকে খবরদার এক পা বের হবে না। প্রয়োজনে তোমার গায়ে হাত তুলেছে না, যদি ওর গায়ে হাত তুলতে হয় তারপরে তুলবে। তুমি এই বাড়িতে থাকবে, আর জামাই আসলে তুমি ওনাকে সব কিছু বলে তারপর আমাকে ফোন দিবে। আমি ফোনে জামাইকে বাবা! সব কিছু বলে দেবো। তুমি কি আমার বাবা নাকি অন্য কিছু? একদম চোখ। তোর মতো মেয়ের সঙ্গে আমি কোনো কথা বলতে চাই না। ওরা থাকবে, তোর ভালোই ভালো, ভাগ্য ভালো, ওর সঙ্গে যেন তর্ক বিতর্কে জড়াস না, তাহলে কিন্তু তোর খুব খারাপ হবে বলে দিচ্ছি।